কলকাতা, যাকে সারা বিশ্ব চেনে সিটি অফ জয় নামে, প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে এই তিলকতমা কলকাতায় রয়েছে বিশেষ কিছু দর্শনীয় স্থান, যে স্থানগুলো না দেখলে কলকাতাকে জানা অসম্পূর্ণই থেকে যায়। এই কলকাতায় আজকে আমরা 15টি এমন বিশেষ জায়গা সম্পর্কে জানব। তবে এই 15টি জায়গাতে একদিনে ঘোরা সম্ভব নয়, তাই একটা দিন ধর্মতলাকে বা এক্সপ্ল্যানেডকে বেস করে কয়েকটি জায়গা দেখানো হয়েছে, আর একটা নিউ টাউন বা সায়েন্স সিটিকে বেস করে জায়গাগুলোকে দেখানো আছে। অর্থাৎ মোট 2 দিন আপনি চাইলে কলকাতার 15টি জায়গা ঘুরে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। আলিপুর জেল মিউজিয়াম ইতিহাস এবং ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন এই আলিপুর জেল। 1906 সালে তৈরি হওয়া গঙ্গার ধারে এই জেল। এই জেলে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরুর মতো ব্যক্তিরা। এই জেলে আপনি আসলে দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেক্সট হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই ঐতিহ্যবাহী বাড়িতে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এখানে না আসলে কিন্তু কিচ্ছু বোঝা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের পেন থেকে শুরু করে তার বসার চেয়ার এই বাড়িতে আপনি দেখতে পাবেন, এবং এই বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে ওয়াল পেন্টিং। বিভিন্ন ছবি গ্যালারি করে রাখা হয়েছে, এর সঙ্গে অনেক পুরনো নথি। আর এই জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের হার্ট সার্জারি হয়েছিল, তার বাড়িতেই। তাই কলকাতায় আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মিস করো না। নেক্সট রেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। কলকাতার এক আইকনিক স্থাপত্য হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতায় বলা ভালো, মধ্য কলকাতায় অবস্থিত। অসাধারণ এই স্থাপত্য এবং সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল 100 বছরেরও বেশি। এই পুরনো স্থাপত্য এখনো দুর্দান্ত এবং তার ভাস্কর্য সত্যিই মুগ্ধ করার মতো। সোমবার করে ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। নেক্সট রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটিও কলকাতার ভিক্টোরিয়ার খুব কাছে অবস্থিত। কলকাতার থিয়েটার রোড এবং চৌরঙ্গী রোডের ক্রসিংয়ে পেয়ে যাবে এই বিড়লা তারামণ্ডলকে। প্রায় 75 মিটার উঁচু এই গম্বুজ, যার মধ্যে প্রজেক্টরের মাধ্যমে মহাকাশের গ্রহ, নক্ষত্র বা গ্যালারিদের সঙ্গে আপনি পরিচিত হবেন। 30 মিনিট আপনার এখানে দুর্দান্ত কাটবে। আমাদের পৃথিবী থেকে নিয়ে যাবে বাইরের এক জগতে। সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ। 1847 সালে তৈরি এই বিখ্যাত সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ। প্রাচীন কলকাতার এই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, সাদা রঙের এই সুবিস্তৃত চার্চ, এখানকার শান্ত মুগ্ধ পরিবেশ যা আপনার মনকে ছুঁয়ে যাবে।
এবং এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুব কাছে। তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে এই জায়গাটিকে মিস করবেন না। খুব সুন্দর, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারবেন, যা আপনার মনকে এক অন্য আনন্দ ও প্রশান্তি দেবে এবং আপনি একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। ইন্ডিয়ান মিউজিয়াম। সর্ববৃহৎ এই সাদা রঙের বিল্ডিংয়ে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ভারত সহ দক্ষিণ এশিয়া প্রাচীন সব ইতিহাস এবং বিভিন্ন জিনিসপত্র। প্রাচীন ভারতে ব্যবহৃত জিনিসপত্রের সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রাণীর মূর্তি, কঙ্কাল এবং বিভিন্ন নথি, যা আপনাকে নিয়ে যাবে অতীত দিনে। নেক্সট যাব প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপের বানানো এই প্রিন্সেপ ঘাট কলকাতায় নির্মিত সবচেয়ে পুরনো দর্শনীয় স্থান। ঐতিহ্যময় প্রাচীন কলকাতাকে ধরে রেখেছে এই প্রিন্সেপ ঘাট। এখান থেকে সুন্দর একটা দৃশ্য দেখা যায়। চাইলে আপনি নৌকা নিয়ে গঙ্গা ঘুরতে পারেন এবং সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এক রোমান্টিক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। চারিদিকে আলোর সজ্জাতে ভরে ওঠে এই প্রিন্সেপ ঘাট। এতক্ষণ যে জায়গাগুলোর কথা বলছিলাম তা ধর্মতলাকে বেস করে। এবার প্রথমেই যাব স্নো পার্ক। কলকাতাতে বরফ? কি আশ্চর্য লাগলো, তাই না? হ্যাঁ, এটাই সত্যি। আর এই বরফের মজা নিতে হলে আপনাকে যেতে হবে নিউ টাউনের অ্যাক্সিস মলের 6 তলাতে। প্রায় 9,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি এই স্নো পার্ক, যা আপনাকে বরফের রাজ্যে নিয়ে যাবে। এই স্নো পার্ক সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তাই আপনি চাইলে যে কোনো দিন আসতে পারেন এই স্নো পার্কে। নেক্সট যাব ইকো পার্ক। ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক এবং এই পার্কের মধ্যে আপনি এমন জিনিস পাবেন যা আপনি ভারতবর্ষের অন্য কোনো পার্কে পাবেন না। এই পার্কগুলোতে আপনার সারাদিন চলে যেতে পারে। তাই এই পার্ক ঘোরার সময় হাতে সময় নিয়ে তবে যাবেন। প্রায় 1450 বিঘা জায়গা জুড়ে রয়েছে এই ইকো পার্ক। এই সুবৃহৎ পার্কের মধ্যে রয়েছে একটা বিশাল লেক, দার্জিলিংয়ের ঘুম স্টেশন এবং আরো অনেক কিছু। তবে এই পার্কের 2 রকম টাইম আছে, শীতকালে একরকম এবং গ্রীষ্মকালে একরকম। নেক্সট যাব সায়েন্স সিটি।
ছোট বড় সবার পছন্দের জায়গা সায়েন্স সিটি। পূর্ব কলকাতার বাইপাসের ধারে 50 একর জায়গা জুড়ে তৈরি এই সায়েন্স সিটি। এটি মূলত বিজ্ঞান কেন্দ্রিক পার্ক ও বিজ্ঞান সংগ্রহশালা নামে পরিচিত। এর মধ্যে আসলে আপনি দেখতে পাবেন বিজ্ঞানের সমস্ত জাদু। স্পেস এক্সিবিশন, প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরদের সময় আপনি প্রবেশ করবেন এবং সেই যুগে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেন। সায়েন্স সিটিতে রোপওয়েতে উঠে আপনি সমস্ত সায়েন্স সিটি উপভোগ করতে পারবেন। নেক্সট যাব নিকো পার্ক। প্রায় 40 কিলোমিটার জায়গা নিয়ে তৈরি এই নিকো পার্ক। এই পার্কে বিভিন্ন মজাদার জিনিস রয়েছে যা আপনি অন্য কোথাও পাবেন না, যেমন রোলার কোস্টার, ওয়াটার পার্ক, আরো অনেক কিছু রয়েছে এই পার্কে। এই পার্কের রেটটা একটু বেশি। তাই এই পার্কে আসতে হলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যা আপনাকে আনন্দ দেবে। ছোট বড় সবারই ভালো লাগবে এই পার্কে। তাই যে কোনো ছুটির দিনে চলে আসতে পারেন এই পার্কে। নেক্সট যাব ময়দান। এই ময়দান, যাকে কলকাতার ফুসফুস বলা হয়, গোটা কলকাতার মধ্যে ফাঁকা জায়গা। এখানটায় প্রচুর গাছপালা, আর এই ময়দান থেকে আপনি দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং আপনি দেখতে পাবেন। এখানে বসে আপনি কিছুটা সময় কাটাতে পারবেন এবং এই পরিবেশটাকে আপনি উপভোগ করতে পারবেন। নেক্সট, বিশ্ব বাংলা গেট। এটি একটি ঝুলন্ত